আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন। আপনাদের পরিবারকে নিয়ে সবসময় এই দোয়াই করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ জানাচ্ছি। তো আজকে আমি আপুরা আপনাদের সামনে হাজির হয়েছি ডিম, টমেটো ও মটরশুঁটি নিয়ে। তো আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়েছি এবং আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি ভেজে নিব তেলে। ভেজে নিয়ে তারপর আমি টমেটো মটরশুঁটি দিয়ে রান্না করব। তো আপুরা প্লিজ অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, একদম অনুরোধ রইল, রিকোয়েস্ট করতেছি আপুরা। অনেক কষ্টে আপনাদের আদর, স্নেহ, মায়া, ভালোবাসার জন্য আমি ভিডিও করি এবং একটা ভিডিও করতে, এডিট করতে, থাম্বনেল করতে অনেক কষ্ট লাগে আপুরা। অবশ্যই আপনারাও নারী, আমিও নারী, অবশ্যই আমার ব্যথা আপনারা বুঝবেন। তো আমার পাশে আপনারা থাকুন, আমাকে সাপোর্ট করুন আপুরা। তো আমি দেখুন ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে নিয়ে তারপর আমি রান্না করব। তো আপুরা দেখুন ডিমগুলো আমি একদম হালকা ভেজে নিয়েছি। আমি বেশি কড়া করে ভাজবো না, যেহেতু আজকে আমি এই ডিম, টমেটো, মটরশুঁটি দিয়ে আমি এটা ডিমের কোরমা রান্না করব। কেউ কি কখনো টমেটো মটরশুঁটি দিয়ে ডিমের কোরমা করে রান্না করে খেয়েছেন? যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা এখনো খাননি তারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই রান্না করে খাবেন। আশা করছি ভালোই লাগবে, দেখতে থাকুন। তো আমি ডিমগুলো উঠিয়ে নিলাম। এখন আমি ডিমের কোরমা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। তো ডিম ভাজার পর একটু তেল বেঁচেছে, ওই তেলটুকু আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আর একটু তেল দেব, সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপুরা আবারও বলছি, কেউ ভিডিওটি টেনে দেখবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। রিকোয়েস্ট করছে আপুরা, যদি টেনে টেনে দেখেন আমার ভিডিওটি একদম ভিউজ পাবে না। দেখবেন ঠিকই, কিন্তু ভিউজ পাবো না আপুরা, প্লিজ অনুরোধ করছি। তো আপুরা আমি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে গন্ধ করবে। তারপর আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এবারে আমি দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো। শুধু আমি ডিমটা ভাজানোর সময় একটু হালকা হলুদ গুঁড়ো দিয়েছি, আর আমি এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি গুঁড়ো। এখানে আমি হলুদ দিব না। এবারে আমি একটু টক দই দিয়ে দিব। আপুরা টক দই দেখুন, এই যে দেখাচ্ছি টক দই, কিন্তু আমি ডিপে রেখেছি এর জন্য একটু শক্ত হয়ে গেছে। তো আমি পানিতে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম। এবারে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিব। নারকেল কোড়া দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নারকেল কোড়া, টক দই দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মটরশুঁটি। আমি একটু মটরশুঁটিটা ভালো করে কষিয়ে নিব।
তো আপুরা, আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিতে একটু দেরি হয়ে গেল, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটো গুলোও দিয়ে দিব। যেহেতু টমেটো দিয়ে ডিমের কোরমা রান্না করছি, এই জন্য টমেটোটা একটু বেশি দিয়েছি। কমে যাবে ইনশাল্লাহ, সিদ্ধ হয়ে গেলে একটু কমে আসবে। এখন আমি একটু ঢেকে দিব। তো আপুরা, আমি একটু টমেটোটা এই ডাউল ঘাটানো ঘুটন দিয়ে আমি এইভাবে গলিয়ে নিয়েছি। তবে একবারে মিহিন করিনি, একবারে মিহিন করব না, একটু হালকা হালকা আস্ত রাখতে হবে। আপনারাও যখন রান্না করবেন এইভাবেই করবেন, তাহলে মজাই লাগবে খেতে। তো আমি এখন ডিমগুলো দিয়ে দিব। যেহেতু এটা টমেটো, মটরশুঁটি ও নারিকেল দিয়ে ডিমের কোরমা রান্না করলাম, এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি এখন আবারও একটু ঢেকে দিব। আপুরা দেখুন, ডিম দিয়ে টমেটো কোরমা রান্নাটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আসলাম ডিম দিয়ে টমেটো কোরমা রান্নাটা। আপুরা, অসম্ভব টেস্টি হয়েছে, খেতে মজাদার হয়েছে রান্নাটা, এবং খেতেও অনেক মজাদার হয়েছে। না রান্না করে খেলে বুঝবেন না, এবং আমিও বোঝাতে পারবো না। অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। মটরশুঁটি, টমেটো, আমি তো ভিডিওতে যা যা রান্না করে দেখিয়েছি, আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে এবং পরিবারের সবাই পছন্দ করবে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।